গিয়েছিলেন? আজকে আমাদের ফারাক্কা ব্লকের অন্তর্গত ইমামনগর অঞ্চলে ইমামনগরই গ্রামটা পড়ছে। বিগত 25-26 দিন আগে অন্ধ্রপ্রদেশের একটা জায়গায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিল। এর আগেও ওনার সাথে আরও 4জন ছিলেন। 15ই আগস্ট থেকে আমার কাছে যেটা খবর, 15ই আগস্ট থেকে তার মোবাইল সুইচ বন্ধ। বাড়ির লোক নিশ্চিন্তায় ছিল। গতকালকে দুপুরের পরে মেসেজ আসে সন্ধ্যে 7:45 সন্ধ্যাবেলা, গতকাল সন্ধ্যাবেলা অর্থাৎ 16 তারিখ আর কি আমার কাছে মেসেজ আসে। এনাদের ফোন টোন যায়, আমরা থানার মাধ্যমে ওখানকার থানার সঙ্গে যোগাযোগ করি। এখন হত্যা করা হয়েছে না হার্ট অ্যাটাক করা হয়েছে ময়না তদন্ত না হলে আমি বলতে পারছি না। তবে বাড়ির লোকের যেটা দাবি সেটা হচ্ছে হত্যা করা হয়েছে। আমরা তদারকি করে আমরা পরিবারের পাশে আছি এবং যেহেতু এখান থেকে প্রায় 2200 কিলোমিটার দূরে আছে, ওকে বাই রোড অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসতে হচ্ছে। আমাদের মুসলিম রীতিনীতি যা আছে সেটা আমাদেরকে পালন করতে হবে। দাফন কাফন করার পরে আমি পরিবারের সঙ্গে কথা বললাম। পরিবারের অবস্থা শোচনীয়, ঘরবাড়িগুলো দেখলাম। আমরা সর্বত্রভাবে সরকারিভাবে বেসরকারিভাবে এই পরিবারের পাশে থাকবো। বাচ্চা ছেলে মেয়ে আছে, বড় মেয়েটা ক্লাস 7-এ পড়ছে। তবুও আমি বললাম এই মুহূর্তে এখন মাথা কাজ করবে না ওনাদের। হঠাৎ করে মাথার উপরে এত বড় একটা বোঝ বা পাহাড় সামান দুঃখ সংবাদ, তো যেই বিপদ আসুক না কেন আমি বলবো বাচ্চাগুলোকে তার ভবিষ্যৎ ভেবে, মায়ের কষ্ট হলো, কাকার কষ্ট হলো, ছেলেদের দেখবে একবেলা কম খেলেও যেন ছেলেপিলেগুলো সুষ্ঠুভাবে পড়াতে পারে। সরকার বিভিন্নভাবে তো আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিকাঠামো স্কুল ড্রেস থেকে নিয়ে স্কুল ইউনিফর্ম থেকে সব কিছু সহযোগিতা করছে। আর ওনার ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা আগামীকালকে যে নিয়ে আসছে প্রায় লক্ষাধিক টাকা ভাড়া লাগবে এবং যারা আন্ডারে কাজ করছিল ভদ্রলোকের সঙ্গে এখনও আমরা যোগাযোগ করতে পারিনি। বাড়ির মেম্বারের সঙ্গে কথা বলে যেটা পারলাম অনেকগুলো টাকা পয়সা নাকি কাছে পাবে। আমরা প্রশাসনিকভাবে যে ভদ্রলোকের কাছে অন্ধ্রপ্রদেশের যে ভদ্রলোকের কাছে টাকাগুলো পাবে, আমরা আইনি ব্যবস্থাটা, যেহেতু এরা গ্রামের মানুষ অতটা বুঝে, আমরা আইনিভাবে এখানকার প্রশাসনকে ধরে, পুলিশ প্রশাসনকে ধরে আমরা টাকা পাইয়ে দেওয়ার চেষ্টা করব এবং সরকারি বেসরকারিভাবে পরিবারের পাশে আমরা আছি। আরেকটা জিনিস যেটা দেখছি, বাইরে কাজে যে বাংলা শ্রমিক প্রতিটা জায়গাতে দেখছে এই ঘটনা ঘটছে, এই বিষয়ে কী বলবেন? দেখুন, এটা আমরা প্রায় 200 বছর আমাদের ইংরেজ রাজত্ব করে গিয়েছিল আমাদের দেশকে। দেশকে স্বাধীন করার জন্য ভারতের সর্বধর্মের মানুষের একটা বলিদানের মধ্য দিয়ে, রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল। আজকে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে এবং বাংলা বিদ্বেষী মনোভাব। আমাদের পশ্চিমবাংলাতে কাজ নাই এই কথাটা নয়। পশ্চিমবাংলাতে জনসংখ্যা হচ্ছে 12 কোটি। 12 কোটির মধ্যে কতটা 10, 20, 50, 60, কিন্তু আমাদের দেখবেন কলকাতায় যাবেন, কলকাতাতে গিয়ে দেখবেন ঝাড়খণ্ড বিহারের লোক প্রায় ট্যাক্সিওয়ালা বাইরের লোক এসে কাজ করছে। এখানে মারওয়ারি, গুজরাটি, আগারওয়াল সব শ্রেণীর মানুষ আছে। বাহাদুরপুর অঞ্চলে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করে। কই আমরা তো কাউকে ভাষাগত দিক দিয়ে আমরা কাউকে ডিস্টার্ব করি না বা কটূক্তি করি না। ইংরেজ যেভাবে আমাদের লুট করে নিয়ে গেছে তার চাইতে বেশি কষ্টে আছি আমরা। একটা মুসলিম নিধন করার চেষ্টা চলছে গোটা ভারতবর্ষে এবং বাঙালিদের বাংলাদেশি তকমা দিয়ে। আমি জানতে চাই কি, আমরা বলছি ভোটার কার্ড নাগরিকের পরিচয় নয়, নাগরিকত্বের পরিচয় নয়, আধার কার্ড নাগরিকত্বের পরিচয় নয়। তাহলে আমরা কি দেখাবো? যে ভোটার আইডি দেখিয়ে আমরা মুখ্যমন্ত্রী তৈরি করলাম, এমএলএ তৈরি করলাম, প্রধানমন্ত্রী তৈরি করলাম, স্বরাষ্ট্রমন্ত্রী তৈরি করলাম, নির্বাচন কমিশনার সরাসরি বিজেপি দল করতে পারছে না। কিন্তু যেমন ধরেন
একটা সরকারে ঢুকে একটা সরকার গঠন করে, একটা সরকারের বাইরে থেকে সমর্থন করে। 2004 সালে আপনাদের মনে থাকবে ইউপিএ সরকার যখন গঠন হয় তখন সর্বদল সমর্থন করেছিল সরকারকে, কিন্তু সিপিএম সমর্থন করেছিল বাইরে থেকে। মানে সরকারকে আমি সমর্থন করলাম কিন্তু সরকারের প্রতিনিধিত্ব করব না, মানে মন্ত্রিত্ব নিব না আর কি। সেরকম নির্বাচন কমিশনার, জাতীয় নির্বাচন কমিশনার বকলমে বাইরে থেকে বিজেপিকে সাপোর্ট করছে। এগুলো দেশের জন্য, দেশ টুকরো টুকরো হয়ে যাবে, দেশে বিভাজন তৈরি হবে, দেশের একতা কমজোর হবে এবং বেকারত্ব বাড়বে, জিনিসপত্রের দাম হু হু করে বাড়বে, ধর্মে ধর্মে লড়াই করবে। একটা রাজার তার প্রজারা খেয়ে বেঁচে আছে কি না আছে, এটা সরকারের মন্দির মসজিদ ভাষা জাতপাত নিয়ে রাজনীতি করার কথা নয়। যেহেতু ওর এজেন্ডা এটা ছিল না, ওর এজেন্ডা কী ছিল কেন্দ্রীয় সরকারের? সবকা সাথ সবকা বিকাশ। বছরে 2 কোটি লোকের চাকরি দেব, প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা চলে দেব। বেটি বাঁচাও বেটি পড়াও, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আপনারাও সাংবাদিকতা করছেন, কিন্তু আপনারাও ভারতের নাগরিক। এইসব জিনিসগুলো মানুষকে বলবো, চোখ মুখ খোলা রেখে। ভারতবর্ষটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষ, শিখ, বৌদ্ধ, ঈসাই সব সম্প্রদায়ের মানুষ রক্ত দিয়ে এই স্বাধীনতা পেয়েছি। তাতে করে যদি আমাদের পথে নামতে হয়, আবার রক্ত দিতে হয়, এই দেশের জন্য আমরা বলিদান দিতে, রক্ত দিতে প্রস্তুত আছি। আর